বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আজকে এই এক সময় কিন্তু আজকে 15ই আগস্ট, আজকে আওয়ামী লীগের শোক দিবস ছিল। তো সেই শোক দিবস বাংলাদেশে আর পালন করা যাবে না, এইরকম রাজনৈতিক দলগুলো নির্দেশনা দিয়েছে। এবং সরকারিভাবে, অন্তর্বর্তী সরকারিভাবে যে ঘোষণাটা এসছে সেটা হলো যে তাদের এই দিনে ছুটি বাতিল করা হয়েছে। তো এই যে একটি বিষয়, একটি জিনিস আপনারা চিন্তা করুন, কারণ অতিরিক্ত কোনোটাই ভালো না, যার প্রতিফল আজকে আওয়ামী লীগকে ভোগ করতে হচ্ছে। আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে কেন? শুধু অতিরিক্ত করার কারণেই। একটি জিনিস আপনাদের মনে রাখা দরকার, কারণ এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু এই বঙ্গবন্ধুর নামে কেউ যদি এতটুকু কটূক্তি করেছেন তাকে ধরে জেল দিয়েছে। সে নাকি জাতির পিতায়, নাউজুবিল্লাহ। এই যে এই ধরনের কথাগুলো আসলে তারা ক্ষমতায় থেকে হরহামেশা বলেই গেছে, কিন্তু আজকে ক্ষমতার বাইরে চলে যাওয়া, পালিয়ে যাওয়াতে আজকে বঙ্গবন্ধুর নামটা পর্যন্ত নেওয়া বাংলাদেশে অপরাধ। তাহলে এটা কেন করেছে? এই ক্ষমতার অপব্যবহার করা একটি আহাম্মকের কাম, যেটা আওয়ামী লীগ করেছে, তার প্রতিদানে আজকে কিন্তু তারা জবাব পাচ্ছে। তো এবার একজন মানুষে কিন্তু অনেকটা তফাৎ থাকে, আছে। একজন মানুষ বিচারপতি, একজন মানুষ দিনমজুর, এর ভিতরে সে কিন্তু মানুষ হিসাবে কোনোটা আলাদা নেই, কিন্তু তার কর্ম হিসাবে সে একজন বিচারপতি আর একজন হলো দিনমজুর। তো এই ব্যবধানটা আল্লাহ পাক করেই দিয়েছেন। এটা কিন্তু এই বাস্তবতাটা মেনেই আমরা চলি। তো সেই চলার ক্ষেত্রে এই যে আওয়ামী লীগ যে একদলীয় শাসন কায়েম করেছিল, তাতে করে তার এই বঙ্গবন্ধু আজকে তারা যদি ক্ষমতায় থাকতো, যে তার দাপটে, এই আওয়ামী লীগের দাপটে বাংলার মানুষ অস্থির হয়ে যেত। আজকে দেখুন, আজকে সবেমাত্র কয়দিন হলো তারা ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে গেছে, তারপরে তার নেতাকর্মী তো পালিয়ে গেছেই, সে দলের চেয়ারম্যান হিসাবে হাসিনাও পালিয়ে গেছে। আজকে বঙ্গবন্ধুর নাম বাংলাদেশে নেওয়ার মতো পরিবেশ নেই, নিতে দিচ্ছে না। কেন? কারণ এই বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে হাসিনা, তার মেয়ে এবং বাংলাদেশের মানুষ যত অপকর্ম করেছে, এই কারণেই তো তার নামটা নেওয়া যাচ্ছে না। আর এই যে ইসলামের দিক দিয়ে যে একটি জিনিস, যে জাতির পিতা, এটা আসলে নাউজুবিল্লাহ পড়া উচিত। কারণ আস্তাগফিরুল্লাহ এই কারণেই পড়তে হবে যে একজন মানুষ কিভাবে জাতির পিতা হয়। সে এদেশের যখন স্বাধীনতা ঘোষণা করা হয় তখন এদেশের উনি প্রেসিডেন্ট ছিলেন, এই তো নাকি না অন্য কিছু? তো প্রেসিডেন্ট থাকার পরে কিভাবে জাতির পিতা হয়? উনি তো পাকিস্তানের কারাগারে আরামায়েশে সে 9 মাস কাটিয়ে দিয়েছে। বাঙালি এদেশের মানুষ যুদ্ধ করেছে, যে তাহলে তার কি এত কৃতিত্ব যে তাকে জাতির পিতা উপাধি দিতে হবে? আর জাতির পিতা উপাধি একজন মানুষ পায় না, তো পাওয়ার কথা না। তো সেই জায়গা থেকে আসলেই এই আওয়ামী লীগ বাকশালী কায়দায় শেখ মুজিবের বিপক্ষে একটি কথা বললেই তাকে ধরে জেলখানায় দিয়েছে। তো এই বিষয়গুলো, এই আইনগুলো জোর জব্বর করে যে আইনগুলো পাশ করা হয়েছে, এটা একটা জাতির জন্য দুঃখজনক। আজকে তারা তো নেই। আজকে 15ই আগস্ট চলে যাচ্ছে, তাদের কিন্তু পাত্তা নেই। আর যদি 2-4 জন যারা আছেন তারা যদি উঠে আসেন, তাহলে তাদের যে এমন পেদাতে তাদের ভারতে রেখে আসবে। তো এই অবস্থায় ক্ষমতার অপব্যবহার কেউ কখনো করবেন না। ক্ষমতার অপব্যবহার করাটা এটি জাতির জন্যে ক্ষতিকর, আপনার নিজের জন্যে ক্ষতিকর,
পরিবেশের জন্য ক্ষতিকর। তো এই বিষয়টা আমাদের সবারই মাথায় রাখতে হবে। তো সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।